গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমাদের দার্জিলিং এর তৃতীয় দিন, আর আজকে তৃতীয় দিনে আমাদের যে ভিউ পয়েন্টগুলো আছে সেগুলো তোমাদেরকে বলে দিচ্ছি। তাকদা অর্কিড গার্ডেন, আর একটা আছে তিনচুলে, আর গুম্বাদারা ভিউ পয়েন্ট। তো এই তিনটে জায়গায় আমরা আজকে ঘুরবো, আর সেটা নিয়ে আজকের ব্লগ থাকবে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ কৃষাণু। ইউ আর ওয়াচিং দ্য নেচার স্টোরি লাইন অ্যান্ড হোপ অল অফ ইউ অ্যাবসলিউটলি গুড অ্যান্ড ফাইন। তো এর আগের যে দুটো ব্লগ সেটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আই বাটনেও হয়তো থাকবে। তোমরা আগের ব্লগগুলো দেখে নিও, তাহলে বুঝতে সুবিধা হবে, কেননা এটা পরপর একটা সিরিজ তো হচ্ছে। তো সেই জন্যই বলবো আগের প্রথম পার্ট থেকে ভিডিও দেখতে দেখতে এসো, তাহলে ভালো লাগবে। আর তোমাদের যদি এই ব্লগটা দেখে ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর এছাড়া তোমরা যদি আমার চ্যানেল নতুন এসে ভিডিওটা দেখছো, অবশ্যই চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করে অল বেল নোটিফিকেশনটা অন করে দিতে ভুলবে না, তাহলে প্রত্যেকটা ভিডিওর আপডেট তোমরা পাবে। এছাড়া তোমরা আমাকে ফেসবুক পেজ বা ইনস্টাগ্রামে ফলো করতে পারো, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। তো আমি মোটামুটি রেডি হয়ে গেছি, মানে আমাদের গ্রুপও মোটামুটি রেডি হয়ে গেছে। এবার জাস্ট ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে যাবো। গাড়ি যে আমাদের গাড়ির ড্রাইভার ছিলেন, ড্রাইভার দাদা ফোন করেছে, উনিও চলে এসছেন। তো আমরা জাস্ট ব্রেকফাস্ট করেই বেরিয়ে যাবো। তো চলো শুরু করি আজকের ব্লগ। এই ভিউটা আমাদের হোটেলের একটা পার্ট থেকে, মানে কোনো ঘর থেকে না, জাস্ট একটা ছোট্ট ব্যালকানি থেকেই আমি তুলছি। ব্যাস এই ভিউটাই দেখা যায় এখান থেকে মোটামুটি। আর তোমাদেরকে ব্লগে বলেছিলাম আর ভালোগুলো দেখাবো। তো যে ঘরটা থেকে এই ভিউটা দেখা যায় অ্যাকচুয়ালি সেই ঘরটা হচ্ছে এখানটায়, আর আমি মাঝখানে ললে দাঁড়িয়ে রয়েছি। ব্যাস এই ভিউটা একটা ঘরে আমরা পেয়েছি চারটে ঘরের মধ্যে থেকে। তো ব্রেকফাস্টে লুচি আর ছোলার ডাল আছে। আর লুচি মানে এটা আমাদের ওখানে যেমন ময়দার, এটা ময়দার না কিন্তু এটা আটার লুচি। তো কালকে তো খাইনি সকালে এই লুচির জন্য, কিন্তু আজকে দুটো লুচি খেয়ে যাব আর বাইরে বেরিয়ে খেয়ে নেবো। মোটামুটি ঠিকঠাক ঘর যেটা বলেছিলাম সেই ঘরটা তোমাদের এখন দেখাচ্ছি। এই ঘরটার এই ভিউটাই শুধুমাত্র আছে, আর বাদ বাকি ঘরগুলোর তো কোনো ভিউই নেই। আমার ঘরের ভিউটা তোমাদের দেখিয়েছিলাম, যারা সকালে বললাম যে এই জায়গা দাঁড়িয়ে করেছিলাম ভিডিও। এখানটা একটা লন আছে, এখান থেকে এই ভিউটা দেখা যায়। আর আমাদের চারটে ঘরের মধ্যে এই ঘরটার এই একটাই ভিউ আছে, যেটা ওপেনলি এখান থেকে পাহাড়টা দেখা যায়। আর বাদ বাকি তিনটে ঘরের অবস্থা খারাপ। অলরেডি আমাদের ঘরটা তোমাদের দেখিয়েছিলাম, এই ঘরটাও দেখিয়ে দিলাম। আর নিচে দুটো ঘর অন কাইন্ড অফ গোডাউন ঘর, তাদের কোনো ভিউই নেই, কিছুই নেই। তো এই হচ্ছে নীলকণ্ঠ হোটেলের সুন্দর ঘরের ভিডিও আর কি। এত সুন্দর সুন্দর ঘর। আর আমি তো রিভিউ দেবই দেবো গুগলে, মানে ম্যাপের যে রিভিউ দিতে হয়, রেটিং দিতে হয়, সেখানে নীলকণ্ঠ রেটিং তো দেবো। তবে তোমাদেরকে রিকোয়েস্ট করবো দয়া করে নীলকণ্ঠতে কোনোদিন এসে থাকবে না, কেননা এদের আতিথেয়তা কেমন সেটা তো বুঝতে পেরেছি। তো সব কিছুর উপর ভিত্তি করে কখনো কোনো হোটেলের নামে এরমভাবে কখনো রিভিউ দেইনি, কিন্তু এটা দিতে বাধ্য হচ্ছি। এই প্রথম দিচ্ছি, নীলকণ্ঠ হোটেলে আসবে না, অ্যাভয়েড করো, কেননা এদের সব কিছুই খারাপ। খাওয়া দাওয়া দুই একটা ভালো হলে, মানে একটা মানুষের ভুল ভ্রান্তি দিয়ে একটা মানুষ তৈরি হয়, সবার ভুল ভ্রান্তি কিছু না কিছু থাকে, কিন্তু সেটা ভুলের পরিমাণ যদি বেশি হয়ে যায় তো সেই মানুষের কাছাকাছি থাকা উচিত না, মানে এটা তো আমার মনে হয়। তো এই হোটেলের আতিথেয়তা থেকে শুরু করে A to Z 90% খারাপ। 10% ওই দুই একটা পদ হয়তো ভালো হয়েছে, যেমন কালকের ব্লগে তোমাদের বলেছিলাম এই খাবারটা ভালো হয়েছে। আর কালকে যে ফ্রাইড রাইস, চিলি চিকেন মোটামুটি ঠিক হয়েছে। তো কয়েকটা জিনিস ভালো, ম্যাক্সিমাম জিনিসই খারাপ। সেই জন্য বলবো এসোই না, থেকেও না এই জায়গাটায়। তো চলো এবার আমরা বেরিয়ে যাবো। আমার তো ব্রেকফাস্ট হয়ে গেছে, আমার বোন রেডি হচ্ছে, আর বাদ বাকি যে মেম্বারগুলো সবাই রেডি হয়ে যাচ্ছে। গাড়ি এসে গেছে, ড্রাইভার ফোন করছিল, এবার বেরিয়ে যাবো। আর এই তিনটে ভিউ পয়েন্ট আমরা আজকে সারাদিন দেখবো। তো চলো দেখতে থাকো ভিডিও। বলো কি বলছো রে মামা? হ্যাঁ, তুমি সাজুগুজু করছো? হয়ে গেছে করা? আর সকালে কি একটা গান করছিলে, লাল পাড়ি? লাল কি? লাল ফালি? লাল পাড়ি? আর তুমি কি লাল পাড়ি? তো তুমি কি? তুমি লাল পাড়ি? তুমি কটা ক্লিপ পড়েছো চুলে? বাবা, চারটে? বাবা, চলো তাড়াতাড়ি চলো, আমরা বেবু করতে বেরোবো। তাড়াতাড়ি মেকআপ করে নাও। বাহ, মা মেকআপ করে দিচ্ছে তোমাকে? হ্যাঁ, হাতে করে দিচ্ছে, কপালে করে দিচ্ছে।
নাকি করে দিচ্ছি। আর কোথায় ঘুরছে? হাতে করে দিয়েছে। বাহ, ওই হাটে করে দিয়েছে। তুমি তো আজকে সুন্দর জামা পরেছো সানা। হ্যাঁ, এটা কি পরেছো? ওটা কি? এটা পরেছো? তোমার তো জামায় কি হয়, প্রজাপতি ওটা? বাবা, তো হেবি সুন্দর জামা তোমার। হ্যাঁ, প্রজাপতি ওটা? প্রজাপতি? হ্যাঁ, প্রজাপতি। টিপ করতে হবে, টিপ টিপ টিপ। তো আমরা এবার স্বর্গের থেকে মর্তে নামছি আর কি। আর আমাদের ড্রাইভার দাঁড়িয়ে রয়েছে। ড্রাইভার দাদা চলে এসছে, এটা আমাদের গাড়ি। আর এবার আমরা বেরিয়ে যাচ্ছি। তো আমরা আজকে যখন জার্নিটা শুরু করেছিলাম, আজকে তো 3 দিন, তো আমার এই দার্জিলিংয়ে আসা নিয়ে অনেকেই বলেছে, আর বলাটা স্বাভাবিক, কেননা বর্ষার সময় পাহাড়ে যাওয়াটা একটু রিস্ক। তো বর্ষা হবেই, এবং এজেন্সিও বলে দিয়েছিল যে ছাতাটা ক্যারি করে মাস্ট। তো ছাতা তো ক্যারি করছি, কিন্তু কপাল খুবই ভালো, আজকে 3য় দিন হলো, 2 দিন তো কোনো বৃষ্টি পাইনি, কিন্তু আমরা যখন বার হলাম সেই সময় একটুখানি বৃষ্টি হয়েছে হালকা, মানে অন দ্য ওয়ে, কিন্তু তারপরে আবার বৃষ্টি বন্ধ। আর ওয়েদার দেখতে পাচ্ছ, এই কখনো রৌদ্র কখনো একটু মেঘলা, যেটা পাহাড়ে হয়। বৃষ্টিটা হওয়াটাও স্বাভাবিক, যেহেতু পিরিয়ড এখন বৃষ্টি, কিন্তু 2 দিন পাইনি, আজকে একটু পেয়েছে। এখন সামনে যাব, আর আজকে সারাদিনটা ঘুরবো, দেখা যাক বৃষ্টি আর পাই কিনা। একটু এখানে ফ্রেশ হওয়ার জন্য দাঁড়িয়েছি, আর এখান থেকে দেখো জল নামছে। এর আগে আমি যখন সিকিমে গেছিলাম, সিকিমে ওঠার সময়, যখন উঠছি আমরা উপরে, তখন এরকম সব জায়গায় জলের লাইনগুলো ছিল, কিন্তু সেখানে জল পাইনি, কেননা তখন তো আর এরকম বৃষ্টির সময় তো আমরা যাইনি সিকিমে, তো সব শুকনো ছিল। এই দেখলাম এখন ভালো জোরে জল যাচ্ছে, তো ওপর পরিষ্কার জল আসছে। দেখো, ওখান থেকে জলটা বার হচ্ছে, জল বার দিয়ে এখান দিয়ে বেরিয়ে কোন দিকে যাচ্ছে এটা, এই যে এখান দিয়ে পরপর নিচে চলে যাচ্ছে। আর পুরোটাই তো পাইন গাছ। এই আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে। এখান থেকে একটু রিফ্রেশ হয়ে আবার যাত্রা শুরু করবো, চল। আমরা এখন এসেছি তাকদা অর্কিড গার্ডেনে। তাকদা অর্কিড গার্ডেনের সামনেই দাঁড়িয়ে রয়েছি, আর হচ্ছে টিকিট কাউন্টার। টিকিট কেটে আমরা ভিতরে ঢুকবো। তো এই হচ্ছে টিকিট, এন্ট্রি ফি 20 টাকা পার হেড লেখা আছে। ওপেনিং টাইম সকাল 9টা থেকে, আর ক্লোজিং টাইম বিকেল 4টে। এখান থেকে একটা ভিউ দেখে নাও। আর একটা আওয়াজ হচ্ছে, আওয়াজটা যে কিসের সেটাই বুঝতে পারছি না। ভালো একটা আওয়াজ হচ্ছে, হাওয়ার আওয়াজ নাকি কোনো জলের আওয়াজ বোঝা যাচ্ছে না, ভিতরে ঢুকে দেখতে হবে। ও, এবার বুঝতে পারছি আওয়াজটা কিসের। অ্যাকচুয়ালি এখানে জল যাচ্ছে, জলের আওয়াজ হচ্ছে, এই জলের আওয়াজটাই হচ্ছে। আমরা উপর থেকে নিচে নামলাম, এদিকে সুন্দর করে সব সাজানো গোছানো আছে, পরিষ্কার পরিচ্ছন্ন আর কি। দেখতে পাচ্ছ ঘাস একদম পরিষ্কার। আর এইগুলো হচ্ছে সাকুল্যান্ড রেখেছে সব। এই সাকুল্যান্ড তো আসার সময় একবার দেখেছি, একথল আঙুর যেমন লাগে দেখতে সেরকমই। একটা ঘর, একটা ওই একটা ঘর আছে, সব ঘরেই অ্যাকচুয়ালি ফুল গাছই রয়েছে। ক্যাকটাসের ভেরিয়েন্স, এখানে সবই ক্যাকটাস, ঠিক আছে। দেখো
সবই ক্যাকটাস। কত বড় এটা! একটা ক্যাকটাস দেখো কত লম্বা হয়েছে। ক্যাকটাসে ফুল হয়েছে। এরপরে ওই রুমটাই যাবো। তো এটা আর একটা ঘর। এবারে ফুল গাছগুলো তো দেখলাম, এবার এই ঘরটাই ঢুকবো। এর ধারে এগুলো সব গাছ, অনেক বড় ওই জায়গাটা। এগুলো সবই অর্কিড, কিন্তু যেহেতু এখন অর্কিডের সিজন না, সেই জন্য অর্কিড, নাহলে এটা পুরোটা অর্কিড হয়ে থাকলে ভাবো কেমন লাগতো। কেননা পুরো জায়গাটাই অর্কিডে, দেখো পুরো সমস্ত অর্কিড, পুরোটাই অর্কিড। এখানে যদি ফুল থাকতো তাই জায়গার ব্যাপারটাই চেঞ্জ হয়ে যেত। কিছু করার নেই, শুধু গাছ দেখে যেতে হবে আজকে। ও একটা পাওয়া গেছে, একটা ফুল তোমাদের দেখাতে পারি। এটা হয়েছে, এই দেখো এটা একটু ফুল এসছে, মানে সবই অর্কিড কিন্তু একটা নাম আছে, ঠিক আছে? এখানে দেখো লিস্ট করা, লিস্ট অফ হাইব্রিড অর্কিডস, 26 রকম ভেরিয়েন্ট দেখতে পাচ্ছি এখানে। এবার ফ্লাওয়ারিং টাইমও দেওয়া আছে। জানি এপ্রিল অবধি, লাস্ট জানুয়ারি থেকে এপ্রিল অবধি টাইমটা থাকে ফুলের। আর আমরা তো এখন জুলাইতে এসে বসে রয়েছি, না দেখাই স্বাভাবিক। এটাও বোধহয় ওয়ান কাইন্ড অফ অর্কিডই হবে কি অন্য গাছ হবে বুঝতে পারছি না। এই ফুল হয়েছে দেখতে পাচ্ছি ছোট ছোট, ভেলভেট কালার, পাতাগুলো ভেলভেট কালারের। এটা এগুলো অর্কিড না, অর্কিড এইগুলোই হবে অর্কিড, কারণ আমাদের ওখানে আমিও অর্কিড নিয়েছিলাম, এইরকমই হয় অ্যাকচুয়ালি অর্কিডগুলো। তো এইদিকে পুরোটাই অর্কিড ভর্তি, মানে অর্কিডের সমস্ত গাছ, আর এইদিকে কিছু অন্য গাছ রেখেছে, অন্তত অ্যাটলিস্ট কিছু ফুল তো থাকবে। এগুলোই ফুল হয়েছে, এগুলো অর্কিড না। এগুলো সব ইনডোর প্ল্যান্ট। এটা পুরো টোটাল জায়গাটাই তো অর্কিড ছিল, মানে অর্কিডের স্পিসিসগুলো ছিল। বাইরে কিছু অর্কিড দেখছি এখানে লাগানো আছে, এর মধ্যে কিছু অর্কিডে ফুল এসছে দেখতে পাচ্ছি। এ দেখো এই অর্কিডে ফুল আছে, এই একটা কালার, আর এই একটা ইয়েলো কালারের অর্কিড দেখতে পেলাম আর কি। মানে ওর ভিতরে তো একটা ফুলই তোমাদেরকে দেখাতে পেরেছি, প্রচুর অর্কিড আছে ওখানে, 26 রকম স্পিসিস আছে। তো একটাই ফুল পেয়েছিলাম, কিন্তু বাইরের দিকে দেখতে পেলাম 2 রকম অর্কিডের ফুল দেখতে পেয়েছি প্লিজ। এই একটা জায়গা আছে, এখানে যে গাছগুলো আছে এটা বিক্রির জন্য রাখা হয়েছে, প্ল্যান্ট ফর সেল। ভিতরে চলো দেখছি কি কি প্ল্যান্ট আছে। সাকুলার নিচ্ছ? এখান থেকে আমরা কয়েকটা গাছ নিলাম, মানে আমরা বলতে সুমন নিয়েছে। আর মোটামুটি পুরো এরিয়াটা সত্যি খুব সুন্দর, সবুজ, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই সামনে হচ্ছে একটা জায়গা দেখছি, এখানটাতে একটা ফাউন্টেন মতন করে রেখেছে। এখানে অনেক মাছ আছে, মাছ ঘুরে বেড়াচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। একটু জুম করে দিচ্ছি আমি, দাঁড়াও। এই দেখো সব মাছ উঠছে। আর এখানটাতে জলে একটা কম্পাউন্ড রাখার জন্য এইটা দেওয়া হয়েছে, যাতে জলের মধ্যে একটা ঢেউ খেলা মতন ব্যাপার থাকে, তো সেটাই হচ্ছে আর কি। আর মাছগুলোর খাওয়া দিয়েছে দেখছি কলা গাছের পাতা, সম্ভবত এগুলো, হ্যাঁ কলার পাতা দিয়েছে। তো এবার আস্তে আস্তে আমরা উপরে উঠবো, আর এর পরের
যে জায়গা সেখানে যাবো। চলো আস্তে আস্তে চলো, দৌড়াবে না। এই একাই বুকে ফাটিয়ে দিচ্ছে। গোলুকে ডাকো, গোলুকে ডাকো, গোলুকে ডাকো জোরে, গোলু ডাকো জোরে ডাকো। চলো চলো চলো, মা ডাকো, মায়েদের ডাকো, মা ডাকো, এইদিকে ডাকো, মা এইদিকে, ওই যে মা দাঁড়িয়ে আছে দেখো, ওই মা দাঁড়িয়ে আছে, মাকে ডাকো। আচ্ছা গোলুকে ডাকো, আমি বলছি মাকে ডাকো, বলছে না গোলুকে ডাকি। ওঠো, মাত্র বড় উঠবে ওপর উপরে একা একা, দেখি কেউ উঠতে পারে কিনা। যাও গোলুর কাছে যাও, ধরবো তোমাকে, ধরবো, উঠতে পারবে? একা একা উঠতে পারবে? পারবে? চলো আমি আছি, চলো চলো আস্তে আস্তে চলো। উফ উফ, কষ্ট হচ্ছে। আস্তে আস্তে ওঠো, আস্তে আস্তে, একদম আস্তে আস্তে ওঠো। দেখো এখন থেকে পাহাড়ে ওঠা শিখছে, এরপরে কোথায় কোথায় উঠবে তার ঠিক নেই পাহাড়ে। আর দেখেছো গরম লাগছে ওর, হ্যাঁ ফুল স্লিভ জামা পরানো ছিল সেটা খুলে ফেলেছে। গানটা গাও, গানটা গাও, শেকি শেকি করো, শেকি শেকি। হাই ডিম্পল, হাই ডিম্পল, শেকি শেকি, হাত দিয়ে শেকি শেকি করো। বাহ, গোবর ভারী বেচতে মাথা পারবো না, যদি না পারি আমি ছাড়বো না, কিন্তু বউয়ের কথায়, কিন্তু বউয়ের কথায় বসতে পারবো না, আমি উঠতে বসতে পারবো না, রেল লাইনে বাড়ি দেবো মাথা দেবো না, রেল লাইনে বাড়ি দেবো মাথা দেবো না, বলাবো কিন্তু মোর গোমর ভারী বেচতে পারবো না, পারি আমি হারবো না, কিন্তু বউয়ের কথায়, কিন্তু বউয়ের কথায় উঠতে বসতে পারবো না, উঠতে বসতে পারবো না, লাইনে বডি দেবো মাথা দেবো না, লাইনে বডি দেবো মাথা দেবো না, লাইনে বডি দেবো মাথা দেবো না। এটা তো গুম্বাদারা। তো আমরা এখন এসেছি গুম্বাদারা ভিউ পয়েন্ট। দুরন্ত ওয়েদার, শুধু দেখো বর্ষাকাল বলে মনে হচ্ছে, এটা আকাশটা দেখো। তো আমাদের এখানে পার্কিং গাড়ি রয়েছে, আর ওখানটায় ভিউ পয়েন্ট, ওখানে যাচ্ছি। ভিউটা শুধু উপর থেকে দেখাচ্ছি তোমাদের। তোমরা কেউ এটা দেখে বলবে যে আমরা বর্ষার সময় এসেছি, কেননা সবাই বলেছিল বর্ষার সময় খুব খারাপ হবে। আর আমি আজকে সকালেও তোমাদের বলছিলাম যে বৃষ্টি দেখা পেলেও পেতে পারি, কেননা শুরুতে একটুখানি হয়েছিল। আর এখন এখানে দেখো ভিউ, দেখো আকাশ পুরো পরিষ্কার, এখান থেকে ভিউটা দেখো। চলো এবার ভিতরে যাই, মানে ওই সামনেটা যাচ্ছি। ওই দেখো মেঘ চলে যাচ্ছে ওখান দিয়ে, মেঘ ঢুকছে, দেখতে পাচ্ছ ওখান দিয়ে। পাহাড় খালি নকুলদা, এগুলো কি চা গাছ নাকি? চা গাছ? এগুলো টি? আচ্ছা, চা গাছ না টি? এগুলো চা গাছ না টি গাছ? হচ্ছে গুম্বাদারা ভিউ পয়েন্টের টোটাল ভিউটা দেখো। তো গুম্বাদারা ভিউ পয়েন্টের এই হচ্ছে চা বাগান, এর ভিতরে ঢুকি, কেননা আগের দিনও একটা
টি গার্ডেন আমরা যাইনি, মানে কালকে বলেছিলাম যে আমরা এই তাকদা অর্কিড ওখানে আসার পরে আমরা চায়ের একটা বাগান পাবো, খুব ক্লোজলি চায়ের পাতাগুলো তোমাদের দেখাতে পারবো। এই দেখো, ভীষণ রৌদ্র ছিল আর এখন এত সুন্দর হাওয়া বইছে। দেখো হেভি হাওয়া দিচ্ছে। কুম্ভলহরা ভিউ পয়েন্টের এখানে এসে একটু খিদে পাচ্ছিল সবার, সেই জন্য এখানে দাঁড়িয়ে এই মোমো অর্ডার দিয়েছি, খুব সুন্দর খেতে। আমরা সবগুলো খাওয়া দাওয়া করে আবার এখান থেকে বার হবো। আমরা এই জাস্ট লামাহাটা এসে দাঁড়ালাম। এই হচ্ছে আমাদের গাড়ি দাঁড়িয়েছে, আর সামনে এখান থেকে টিকিট নিয়ে এই উপরে উঠবো। ওয়েদারও ঠিকঠাক আছে, আবার সূর্যের আলো বেরিয়ে গেছে পরিষ্কার, তো ভিউ ভালো আসবে। চলো উপরে গিয়ে দেখি। টিকিট এখানে আছে, 20 টাকা করে টিকিট আছে। টিকিটটা কেটে নি দাঁড়াও। তো এই টিকিট নিয়ে নিয়েছি, এবার ভিতরে ঢুকবো। চলো চলো ভিতরে চলো। আমরা এই ভিতরে ঢুকলাম, ভিতরে ঢুকে ভিতরে ভিউটা দেখো। ওই উপরে পাইন ফরেস্ট আছে, এদিকেও পাইন ফরেস্ট, পুরো জায়গাটা পাইন গাছেই ভর্তি, দেখতে পাচ্ছ এদিকে পুরোটাই। আমরা আমাদের রাস্তায় ওখানে গাড়ি আছে, ওখান থেকে আমরা এতটা উপরে এসেছি ঘুরতে ঘুরতে। আর এখানে জামা কাপড় আছে, এগুলো পরে সবাই ফটো তুলতে পারে নিজে। আর ওখানে রয়েছে আই লাভ লামাহাটা, তো এই জায়গা অবধি যাব। তারপরে এই সাইডে একটা লেক আছে, তো সেই লেকটা দেখে আসবো। এখন সব থেকে টপে রয়েছি, এই লামাহাটা। আর এই উপর থেকে পুরো ভিউটা দেখতে। তো আমরা এবার লেকের দিকে যাচ্ছি। লেকের দিকে যেতে গেলে আরো উপরে উঠতে হবে। ওই যে আমাদের টিম যাচ্ছে, আরো উপরে উঠবো। প্রায় যাতায়াতে 1 ঘন্টা সময় লাগবে, মানে ওয়ান কাইন্ড অফ একটা ছোট্ট ট্রেকও হচ্ছে। কতটা পারবো জানি না, তো আমাদের টিম সবাই মোটামুটি তো যাচ্ছে, দেখা যাক। আমরা এরকম ঘুরে ঘুরেই টপে যাব। রাস্তা ঠিক আছে, রাস্তায় খুব একটা অসুবিধা না। आधा घंटा लगेगा। आधा घंटा लगेगा। আমাদের গ্রুপের সবারই আসার ইচ্ছা ছিল। আমরা 3 জন আগে আসছিলাম, সঞ্চিতা স্যারেন্ডার করে বেরিয়ে গেল, আর আমরা উঠছি, আমাদেরও কষ্ট হচ্ছে, তাই ওদেরকে বলে দিলাম উঠতে হবে না, কেননা আমাদেরই কষ্ট হচ্ছে।
বৃষ্টি হলে এখানে ওটা সমস্যা ছিল, স্লিপ হবে তখন। বৃষ্টিটা হয়নি বলে সুবিধা হলো। সব বড় বড় ফান্ড গাছ ওগুলো। হ্যাঁ চলো। তো আমরা শেষমেশ উঠতে পেরেছি, উঠলাম দুজনে, কষ্ট হচ্ছে। আর এই ধারে এখানে একটা এখানে খাওয়ার জায়গা আছে, ওই ম্যাগি হচ্ছে আর কিছু জুস আছে। আর যে লেকটা আছে ওই সামনে, কাছে গিয়ে তোমাদের দেখাচ্ছি, চলো। গলা শুকিয়ে গেছে, একটা ফ্রুটি নিয়েছে। ওফ, বেশ ঠান্ডা তো এখানটায়। এই লেকে মাছও আছে, আর এই লেকটা এখানকার মানুষরা খুব পবিত্র হিসাবে দেখে, পবিত্র লেক আর কি। ওখানে লেকটা আছে, ওখান থেকে ঘুরে এই পথ দিয়ে এখানে এসছে। এটা টপ, মানে ওর থেকেও এটা উঁচু জায়গা। আর আমরা এখন দাঁড়িয়ে রয়েছে, দেখো এখানে একটা বড় পাথর রয়েছে তার উপরে, আর চারিদিকে তো পাইন গাছ দেখতে পাচ্ছ। আর এখান থেকে কয়েকটা ফটো তুলেছি, যেগুলো আমি ইনস্টাগ্রামে দেবো, সেগুলো তোমরা দেখো, অসাধারণ ফটো এসছে। তো আমরা এবার এখান থেকে আস্তে আস্তে নেমে যাচ্ছি, আশা করি তাড়াতাড়ি হয়ে যাবে, কেননা চড়াইতে উঠতেও টাইম লাগে, নামতে অত অসুবিধা হয় না। তো এবার আস্তে আস্তে নেমে যাচ্ছি। তবে এই জায়গাটা এসে অন্যরকম একটা শান্তি পেয়েছি, কেননা এত সুন্দর একটা পরিবেশ, এখানে মন ঠান্ডা হয়ে যাবে। আর ওই যে পাথরটার উপরে ছিলাম, ওখানে তো খানিকক্ষণ শুয়ে নিয়েছিলাম। তো হেভি নিরিবিলি জায়গা, খুব সুন্দর লেগেছে জায়গাটা, খুব সুন্দর। আমাদের উপরে উঠতে সময় লেগেছিল, কষ্টও হয়েছিল, কিন্তু নিচে নামতে খুব একটা কষ্ট হচ্ছে না, আর সময়ও কম লাগছে। কত তাড়াতাড়ি নেমে আসলাম, ওই উপরে ছিলাম, খুব তাড়াতাড়ি নেমে এসেছি, কেননা কয়েকটা শর্টকাট ধরেছি। শর্টকাট বলতে কি, এইরকম মেন রাস্তা দিয়ে গেলেও 5 দিন শর্টকাট দিয়ে সোজাভাবে নেমে যাওয়া যায়, আর না হলে এই ঘুরিয়ে ঘুরিয়ে আসতে গেলে সময়টা লাগে। কিন্তু উপরে ওঠার সময় শর্টকাট নিতে গেলে সমস্যা, কেননা শর্টকাটগুলো এরকম খাড়া আছে, তো কষ্ট হবে। মানে ওঠার সময় যেভাবে এই পাথর বিছানো আছে এই রাস্তায়, এইভাবেই ওঠা ঠিক, মানে উঠলে কষ্ট হলেও অসুবিধা হবে না। কিন্তু নামার সময় তখন শর্টকাট নেওয়া যেতে পারে, মানে শর্টকাট তো নিচ্ছি, এ দেখো এখান থেকে একটা শর্টকাট, আমাকে অতটা ঘুরে আসতে হতো, সেটা আমি এখান থেকে বেরিয়ে আসলাম। আর এতটা নেমেছি, কষ্ট নেই, কিন্তু কষ্ট হচ্ছে না। আমরা যাব ওখান দিয়ে কোনা একদম, ঠিক আছে। তো লামাহাটা থেকে নেমেই সামনে একটা রেস্টুরেন্ট আছে, হোটেল, এখানেই লাঞ্চটা আমরা করে নিচ্ছি, করে তারপরে এখান থেকে বার হব। আমরা লামাহাটার সামনে এই হোটেলটা থেকে খেলাম, মানে উপরেই ছিলাম। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, আমাদের গাড়ি সামনে আছে। তো এখান থেকে সোজা আমরা যাব ম্যালে। আমাদের গাড়ি যেখানে পার্কিং ছিল, তো গাড়ির কাছে আমরা চলে এসেছি। এই যে আমাদের গাড়ি পার্কিংয়ে রয়েছে। এবার এখান থেকে বেরিয়ে যাব।
মেলে। তো এখন 6:30 বাজে, জাস্ট আমরা নামলাম। নেমে আমরা আমি আর সুমন একটু হোটেলে যাচ্ছি, কেননা ও কিছু জিনিসপত্র কিনেছে আর লাগেজ রয়েছে, এগুলো নিয়ে বয়ে বয়ে মেলায় ঘোরা চাপের ব্যাপার হয়ে যাবে। তো আমরা রুমে যাচ্ছি, গিয়ে জিনিসগুলো রেখে আমরা একটু ফ্রেশ হয়ে নেবো, হয়ে আবার মেলে যাব। আর আমাদের বাদবাকি আমাদের সাথে যারা ছিল ওরা মেলে আছে। তো আমরা হোটেল থেকে ফ্রেশ হয়ে আবার মেলের দিকে যাচ্ছি, আর ওরা তো মেলে এখনো আছে, ওরা কেনাকাটি করছে। তো চলো মেলে যাই, মেলে গিয়ে টাইম কাটাই। তো এখন মেলে আছি, মেলে ঘুরছি, আর এইদিকে আস্তাবল রোড আছে। তো ফ্যামিলি সব লোকজন ওই দিকে গেছে কিছু জিনিসপত্র কেনাকাটা করার জন্য। তো আমরাও এবার ওই দিকে যাচ্ছি। আর ভিড় কিন্তু চোখে পড়ার মতন। এদিকে মেল রোড, আর এই তো হচ্ছে মেল। প্রচুর মানুষজন, মানে এটা কোনো মতেই অফ সিজন বলা চলে না। আর দার্জিলিং এসে যেটা বুঝতে পারছি, আমাদের দীঘা যেমন 12 মাসে সিজন হয়ে গেছে, দার্জিলিংও হয়তো হয়ে যাবে। রাস্তা বললো ওটা ভিড় দেখো। প্রচুর মানুষ, প্রচুর মানুষ। এখানে অনেকেই ভুট্টা বিক্রি করছে লাইন দিয়ে। আমরাও দুটো ভুট্টা নিচ্ছি, খেয়ে দেই কেমন। তো মেল রোড থেকে এদিক ওদিক থেকে কয়েকটা জিনিস কেনাকাটা করা হয়েছে। আর এ তো মোটামুটি এক ব্যাগ জোগাড় করেছে। এক বস্তা জিনিস কিনেছে। যাই হোক, ভালো, মোটামুটি ঘুরে ঘুরে কিনলাম জিনিসগুলো, ভালো লেগেছে। তো এবার হোটেলের দিকে যাচ্ছি, হোটেলে গিয়ে একটু ফ্রেশ হব, তারপরে রাতে ডিনার করবো। রুমে চলে এসেছি, আর খাবার এগুলো সব আমরা রুমেই নিয়ে এসেছি। আমরা সব একসাথে রুমেই খাবো, কেননা ওই যে রিসেপশনের পাশে ওদের খাবারের জায়গা আছে, সেখানে অনেক লোক একসাথে গ্যাদার হয়ে যায়। তো এই কদিন প্রতিদিনই আমরা খাবার রুমেই খাচ্ছি। তো আজকে তোমাদের রাতের মেনুটা দেখিয়ে দিচ্ছি। তো রাতের মেনুতে বিরিয়ানি আছে, 1 পিস করে চিকেন, লেগ পিসই দিয়েছে আমাদের, সবই লেগ পিস। আর এখানে রায়তা আছে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর আলু। হ্যাঁ, তো এগুলো আজকে রাত্রের খাবার। আর এটা খেয়েই আজকের ব্লগ এখানে আমি শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। See you soon guys, take care, টাটা, গুড বাই।